উত্তর পূর্বে পশ্চিমে ঝঞ্ঝার অগ্রসর এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা, যার জেরে আবহাওয়ার পরিবর্তন বাংলায়। সপ্তাহের মাঝে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। শহর কলকাতায় শীতের বিদায় পর্ব এবং বাতাসে বসন্তের ছোঁয়া। আগামী 3 দিনে আরো বাড়তে পারে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার নাগাদ। বাংলায় আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে এবং বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় দেখা যাবে। উত্তর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি রক্তিমার কাছে। রক্তিমা, কলকাতায় একদিকে দেখা যাচ্ছে শীতের বিদায় এবং বসন্তের ছোঁয়া ইতিমধ্যে লেগে গিয়েছে। রক্তিমা, শোনা যাচ্ছে? হ্যাঁ দেখো, একদমই তাই। এবং শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু তাই। শীত কিন্তু বিদায় নিয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি, আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছে, আগামী 3 দিন কিন্তু কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো বাড়বে। এবং শুধু তাপমাত্রা বাড়াই নয়, সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতে। এবং একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিং, কালিম্পং, পার্বত্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে জানিয়ে রাখি, একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং ইতিমধ্যে আমরা দেখেছি তাপমাত্রা কিন্তু অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে। আর শীতের কোনো সম্ভাবনাই নেই। একেবারে মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে বেশ কিছু এলাকায় কুয়াশা থাকছে সকালের দিকে, তবে বেলা বাড়লেই কিন্তু তাপমাত্রা আবার বাড়বে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা একইভাবে বাড়বে। এবং এই সপ্তাহ শেষে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সামনের সপ্তাহ থেকে অর্থাৎ সোম মঙ্গলবার থেকে কিন্তু আবার আবহাওয়া পরিবর্তন হবে, অর্থাৎ আবার শুষ্ক আবহাওয়া, বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না। একই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝারও সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। রক্তিমা, হ্যাঁ দেখো, মূলত এই পশ্চিমী ঝঞ্ঝার জন্যই কিন্তু এই বৃষ্টিপাত, যেমনটা আবহাওয়াবিদদের তরফে জানা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু তোমাকে জানিয়ে রাখি, 7 থেকে 8টি জেলায় দক্ষিণবঙ্গের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু উপকূলবর্তী এলাকা, এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, এই যে পশ্চিমী ঝঞ্ঝা, তার জেরে কিন্তু আমার দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও কিন্তু কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কিন্তু এই বৃষ্টি, যদিও পুরোপুরি যেটা আবহাওয়াবিদদের তরফে যেটা জানা যাচ্ছে, যেহেতু শীতের বিদায় ইতিমধ্যেই নিয়েছে, ফলত দক্ষিণবঙ্গের যে এই তাপ, সেটাই কিন্তু মূলত সেই আঁচটাই কিন্তু পড়ছে উত্তরবঙ্গে এবং তার জেরেই উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় বৃষ্টিপাত। তবে যেমনটা জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয়ের ক্ষেত্রে কিন্তু সামনের সপ্তাহ থেকে আবহাওয়া পরিবর্তন, পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে বৃষ্টির আর কোনো সম্ভাবনা থাকবে না। স্বর্ণালী, ধন্যবাদ রক্তিমা।